পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 14 জুন রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের একটি সূত্র জানায়, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে 12 জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট পক্ষ। রবিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেনজিরকে গ্রেফতার করা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সাফল্য। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করা গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবু ধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। তিনি আশা ব্যক্ত করে বলেন, প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম সম্পন্ন করে সাবেক এই পুলিশ প্রধানকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রসঙ্গত 2024 সালের 4 মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রে জানা যায়। তবে সেদিন তিনি কোন দেশে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।